শিশির মণি উকিল ছিল, এরা করে কি নর্মাল একজন উকিল ধরে পরবর্তীতে জামিনের জন্য কিছু ফেস নেয়, সেখানে টাকা পয়সা দিয়ে নেয়, উকিলরাও যায়। সেখানে শিশির মণি ছিল, কামাল, এই কায়সার কামাল ছিল, আরো একজন বিএনপির ছিল। এই মামলা যে ছেলেটা হত্যা করেছে তাকে জামিন করিয়েছে। আমি কেবল সার্চ দিলাম, এটা আপনার ফৌজদারি মামলাটাই হচ্ছে সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা। যে উকিল পারবে সেই সফলতা লাভ করবে বেশি। আপনি এই ক্ষেত্রে আপনি এইটুকু বলতে পারেন যে কমপক্ষে নীতি নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা, আমানত রক্ষাকারী যদি একজন লোক হয়, তাইলে সে আপনার উচিত যে অন্যায়কে, তাহলে তো এই উকিলদের এমন আছে না খেয়ে মারাও যাওয়া লাগতে পারে। কারণ বেশিরভাগই তো 95% অপরাধীরাই তো আসে, খুন করে আসে। আপনার ইয়াবা ধরে ৭২ সালের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পরবর্তীতে যে আন্দোলনগুলো হয়েছে, প্রতিটি আন্দোলনের মূল্যায়ন চেয়েছে, জুলাই আন্দোলনের মূল্যায়ন চেয়েছে। এবং সেই মূল্যায়নটাই হচ্ছে যে আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যেটা স্বাধীনতা যুদ্ধ যে বিষয় নিয়ে হয়েছিল, সেই আমরা স্বাধীন থাকব, আমাদের দেশে সুশাসন, সুনীতি, সুবিচার থাকবে, সন্ত্রাস, দখল, চাঁদাবাজ থাকবে না, খুন খারাপি থাকবে না, এরকম কথা বলতেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কমপক্ষে আমি 10টা বক্তব্য ওনার শুনেছি। এই উনি গুলিবিদ্ধ হওয়ার পরে তখন আমি প্রতিটি বক্তব্যে আরেকটি জিনিস স্পষ্ট হয়েছে যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করেন এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করেন, এবং তিনি এটা অকপটে বলেছেন যে সেই আদর্শ আমি চলি, এবং তারা কিভাবে কিভাবে তার আদর্শের সাথে মিল, সেই বক্তব্যগুলো অনেক দিয়েছেন। এবং তার স্পষ্ট কথায় এই জুলাই আন্দোলনের পরে যারা যারা আপনার যে ধরনের অসঙ্গত, অযৌক্তিক কথা বলেছেন, তাদের একেবারে দৃঢ়তার সাথে সমালোচনা করেছেন। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর বেশ কিছু বিষয় নিয়ে উনি বক্তব্য দিয়েছেন, এবং এনসিপিরও দিয়েছেন, আবার বিএনপিরও বক্তব্য দিয়েছেন। এই যে স্পষ্টবাদী, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমি তার একটা নির্বাচনী প্রস্তাবের কথা শুনেছি, সেটাও আমার খুব ভালো লেগেছে যে আপনার যদি নির্বাচন হয়, একই জায়গায় যতজন প্রার্থী থাকে, এবং খুব শ্রদ্ধার সাথে বলছে যে আমাদের বড় ভাই মির্জা আব্বাস এবং বড় ভাই হেলাল, জামাতের অমুক অমুক, এরা যদি আমরা একই জায়গায় 9টি ওয়ার্ডে গিয়ে গিয়ে একদিন সকল মানুষকে ডেকে একই মঞ্চে তাদের কথাগুলো শুনি এবং উত্তর দিই, তাহলে সেটা আরো ভালো হয়। এটা কিন্তু এটা সুন্দর কথা। এটা আগেও অনেক এনজিও বলেছে, কিন্তু কার্যকরী হয়নি। এবার সে বারবার প্রস্তাব দিয়েছে। এবং অর্থনৈতিক সাপোর্ট যে কোনোভাবে আসতে পারে, যারা ভালো কাজ করবে তাদেরকে দিতে পারে, সেটাও সে প্রমাণ করিয়ে দেখেছে যে তাকে কত মানুষ এই নির্বাচনের জন্য সহযোগিতা করেছেন। আবার নির্দ্বিধায় বলেছেন যে আমি ন্যায় বা সত্য প্রতিষ্ঠার জন্য, যদি আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের এই জুলাই আন্দোলনের যে চিন্তা ভাবনা প্রতিফলন ঘটার জন্য আমার যদি মৃত্যু হয়, আমি হাসি মুখে নিব। তারপরও আমি চাই যে এটা পরিবর্তন। আবার আমাকে যদি কেউ হত্যা করে, তার জন্য বিচার হয়। বিচার না হলে আর কখনো এরকম একজন লোক এগিয়ে আসবেন না, এটাও বলেছেন। আবার যারা আন্দোলন করেছে তাদের দুর্নীতির কথাই বলেছেন, যে আজকে মানুষের যে চিন্তা ভাবনা ছিল, আমাদের উপর আস্থা ছিল, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল, তারা মনে করেছিল যে আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করব, একটা গ্রুপ থাকবে, সেটাও আমাদের উপর থেকে আস্থাটা হারিয়ে ফেলেছে। এটা অনেকের দুর্নীতির জন্য। সেটা আরো আমার চেয়ে খোলামেলা ভাবে বলেছেন, নাম বলেছেন, কথা বলেছেন। আমি সেই ক্ষেত্রে মনে করি যে এই শহীদ শরীফ ওসমান হাদি আসলে একেবারে প্রতিদিন অথবা মাসে বছরে জন্মাবে না। এ হয়তোবা 50 বছর পর, 100 বছর পর কোনো একজন হাদি এরকম জন্মাবে। সেই একজন হাদি আজকে আমাদের আমরা দেখেছি। তাই আমি মনে করি যে আজকে যে লক্ষ লক্ষ লোক জানাজায় এসেছে, তারা হাদিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, যাতে তার চিন্তা ভাবনা, তার কথাবার্তা, তার বক্তব্যকে আমরা এড়িয়ে না গিয়ে আমরা যাতে ঘোলা পানিতে মাছ শিকার না করি, এবং কোনোভাবে তার আদর্শ থেকে আমরা যেন
পিছপা না হই। তাহলেই আমরা তার এই কিছু কাজ করলে মনে হবে যে না, হাদি আমাদের মাঝে বেঁচে আছে। আপনি দেখেছেন হাদির আমি ৫ টা বক্তব্য পেয়েছি, যে ৫ টা বক্তব্য বলেছে কোনো মানুষের আমরা ক্ষতি না করি, এবং 'প্রথম আলোর' উপরেও ২ টা বক্তব্য দিয়েছে যে 'প্রথম আলো যদি কোনো ভুল লেখে আমরা কখনো আইন হাতে তুলে নেব না। তাদের আমি তার পক্ষে না, কিন্তু তাদেরকে ক্ষতি করতে যাব না। কারণ তারা আ যে মিথ্যা লেখে হুম, সেইটা আমাদের করতে হবে কি ২ টা ৪ টা পত্রিকার সাথে আমরা ইনভলভ হয়ে আমরা সেইখানে দেখিয়ে দেব যে আমরা সঠিক লিখেছি, তারা ভুল লিখেছে। কিন্তু কখনো মব সৃষ্টি করা যাবে না। এবং তার প্রচুর বক্তব্যের মধ্যে কোন রকম মব সৃষ্টি করা যাবে না। এইটা অন্যায়, অপরাধ এবং মানুষকে। কিন্তু আমরা দেখেছি যে সে যে আদর্শের কথা বলেছে সেইখান থেকে সরে গিয়ে কেন যেন সবাই মব সৃষ্টি করে কি যেন একটা সুবিধা নিতে চাচ্ছে। আমি সেদিন অবাক হয়েছি হুম, যে দেখলাম মানুষ ল্যাপটপ নিয়ে যাচ্ছে, যে কি ব্যাপার এই ল্যাপটপ? বলছে এটা জনগণের ল্যাপটপ, এটা আমাদের অধিকার আছে। একটা ছেলে দাড়িওয়ালা, এবং তারা বেশ কিছু ছবি আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। এখন এইটা কেন? আগুন ধরিয়ে দিচ্ছে। একটা মেয়ে চিৎকার করতেছে। এ কি? আরেকজনকে মেরে তুমি কি করতে চাচ্ছ? এটা তো হাদি চায়নি, এবং হাদি চেয়েছে যে মানুষের ভালোবাসায় বেঁচে থাকবে। আমি হুম, আজকে জানাজায় গিয়েছি। আমি দেখলাম কিছু লোক এসেছে, হয়তোবা উপদেষ্টা হতে পারে, সরকারের লোক হতে পারে, অন্য দলের। তাদেরকে ভুয়া, ভুয়া বলতেছে। হুম, আমি কি জানাজায় এসেছি? আমি কি হাদির জন্য দোয়া করতে এসেছি? নাকি এই ভুয়া, ভুয়া? এমনকি প্রধান উপদেষ্টা যখন হুম, বক্তব্য দিচ্ছিল, তখন এক একটা গ্রুপ, আমি ৩য় বা ৪র্থ সারিতে ছিলাম। আমি দেখলাম ভুয়া, ভুয়া স্লোগান দিচ্ছে। আমি তাদেরকে বললাম যে, "দেখেন আমরা জানাজাটা দিই। কিন্তু সেইটা কোনো বিষয় না।" এবং এই যে বিষয়গুলো, হুম। এরা কারা? এরা কি চায়? এরা কি হাদির যে বিষয়গুলো সেইটাকে চায়? নাকি তাকে আ সামনে ইস্যু করে আপনার একটা কিছু চাচ্ছে? আপনার এই যে বিষয়, এইটা কোনোভাবে মেনে নেওয়া আ যায় না। এবং আমাদের এখানে একজন ভাই, উনি বলেছেন, জামাতের বা শিবিরের ভাই, উনি বলেছেন যে এই মামলা, যে ছেলেটা হত্যা করেছে হুম, তাকে জামিন করিয়েছে। আমি কেবল সার্চ দিলাম। এটা আপনার শিশির মণিও উকিল ছিল। এরা করে কি নরমাল একজন উকিল ধরে পরবর্তীতে জামিনের জন্য কিছু ফেস নেয়। সেখানে টাকা পয়সা দিয়ে নেয়। উকিলরাও যায়। সেখানে শিশির মণি ছিল, কামাল, এই কায়সার কামাল ছিল, আরো একজন বিএনপির ছিল। এর আগে আপনারা দেখেছেন শিশির মণি সেই বুয়েটের ছাত্র যে হত্যা হয়েছিল, হুম। আরবার না আবরার, সেই আবরারের হত্যাকারীদের আ পাশেও দাঁড়িয়েছিলেন। ম ম মনির ভাই, মনির ভাই, শিশির মনির কি ওই যে হাদিকে যে হত্যা করেছে ফয়সাল, এই ফয়সালের জামিন করিয়েছিলেন? মানে এই ফয়সালের জামিনে শিশির মনির ছিলেন? মানে আপনি কায়সার কামালও ছিলেন না, অন্যরা ছিলেন না। তারা আবার এসে দাঁড়িয়েছে, সে সময় শিশির মনিরও দাঁড়াইছে একবার। এটা আসছে। আপনি গুগলে সার্চ দিলে পাবেন। এখন আমি বলছি যে শিশির মণি এইটা না। আপনি আরো এরকম অনেক আওয়ামী লীগের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে, খুনিদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে, বিএনপি বা জামাতকে খুন করছে তাদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে। কারণ আইনজীবী মনে করে যে এটা আমার পেশা। আপনার সেই আবরার হত্যার হুম, প্রত্যেকটা আসামির পক্ষে দাঁড়িয়েছেন। ২-৩ মুভ করার পরে পরবর্তীতে যখন সবাই জানাইছে, তীব্র নিন্দা জানাইছে আওয়ামী লীগের সময়, তখন সে ওখান থেকে সরে গেছে। এমনকি আরো এরকম অনেক জায়গায় দাঁড়িয়েছেন। আমরা পরবর্তীতে শুনি যে না, হুম। এই মামলা থেকে নাই, সে সরে গেছেন। এখন একজন উকিল, তার পেশা হচ্ছে ওকালতি করা। সে কার সে দেখবে তার মক্কেল, এবং তার আসামিকে জয়লাভ করাইতে পারলেই সে টাকাও পাবে, আবার তার সুনামও হবে। যদি ১০ টা কাজ অঘটন, মানে যেমন এমন অ্যা হতেই পারে না সেটা উনি ঘটিয়ে ফেলল। তাইলে উনি ক্রিমিনাল, উনি হলে ক্রিমিনাল লয়ার। কায়সার কামাল সাহেবও ক্রিমিনাল লয়ার। এখন এরা তো সবসময় এইটা না, করে এটা তাদের নাম। মনির ভাই, সেটা সেটা শিশির মনির হোক বা কায়সার কামাল হোক, যেই হোক, উকিল মানে কি যে আসামি সে যদি অপরাধীও হয় তারপরেও তার পক্ষেই কাজ করতে হবে? মানে এইটা কি মা যারাই করতেছে সেটা টাকার জন্যই করতেছে। তো এরকমটা কি আসলে নীতি নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়ে দিতে হবে? যে একজন অপরাধী তাকে জামিন করাতে হবে যেকোনো মূল্যে। তাহলে আইনের শাসনটা তো আর থাকলো না। সবার জন্য সমান অধিকার। এরকমটা তো আর থাকলো না। না, না, আইনের শাসনের জন্যই তো তাদের যেকোনো মক্কেলের পাশে দাঁড়াতে হবে। সেই মক্কেলের পাশে দাঁড়িয়ে চেষ্টা করতে হবে। আর আপনি একটা জিনিস স্পষ্টভাবে বলছেন, ফৌজদারি হুম, মামলাটাই হচ্ছে সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা। যে উকিল পারবে সেই সফলতা লাভ করবে বেশি। আপনি এই ক্ষেত্রে আপনি এইটুকু বলতে পারেন যে কমপক্ষে হুম, নীতি নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা, আমানত রক্ষাকারী যদি একজন লোক হয়, তাইলে সে
আপনার উচিত যে অন্যায়কে, তাহলে তো এই উকিলদের এমন আছে না খেয়ে মারাও যাওয়া লাগতে পারে। কারণ বেশিরভাগই তো 95% অপরাধীরাই তো আসে। খুন করে আসে, আপনার ইয়াবা ধরে পড়ে আসে, চোরাচালানিতে আসে, আপনার কাউকে আঘাত কইরে আসে, কেউ ডাকাতি কইরে আসে, কেউ চুরি হুম। কইরে আসে। আপনি কি মনে করেন কোনো আসামি এই কোনো খারাপ কাজ না করলে তাকে গ্রেপ্তার করেছে একেবারে? এটা খুবই আপনি রেয়ার, পাবেন না বললেই চলে। ভুলে ২০০ র মধ্যে ১ টা হতে হুম, পারে। অতএব আপনার তো হুম, এই সমস্ত কাজই টাকা বেশি। আপনি হিরোইন সহ যারা ধরা পড়ে, আপনার যারা ইয়াবা সহ ধরা পড়ে, তারা তো আপনাকে টাকা দিবে বেশি। তারা ৫০ লাখ টাকা দেবে, ৬০ লাখ টাকা দেবে। আপনি যেভাবে হোক কন্ট্রাক্ট করেন, এই করেন, ৫০ জন উকিল দ্বারা করেন, আস্তে, আস্তে করেন, গোপনীয়ভাবে করেন, নিজ থেকে তারা হুম, চাইবে জামিন। তাহলে এখন সেই কাজগুলো তো তারাই করবে। আমি আপনাকে যদি বলি, আমি আপনার টকশোতেও একবার বলেছিলাম যে, আমরা দেখি যে পুলিশ ঘুষ খায়। আসলে পুলিশই কি একা ঘুষ খায়? ওইটা দেখা যায়। উকিলও ঘুষ খায়। উকিল জামিন দিতে পারবে না, তাকে নিচ্ছে, নিয়া সে জামিন দেয়াইতে পারতেছে না। ১ বছর ১.৫ বছর ঘুরেই জামিন হয়তো একসময় হয়। কিন্তু বলছিল ১ তারিখেই হয়ে যাবে। অথবা এইটায় সে হুম, জিতবে না, জিতাই দিবে। আপনার ডাক্তার, সে মনে করেন তার ওয়াইফ এর ক্ষেত্রে ডেলিভারিতে সিজার লাগে না। অথচ অন্যদের ক্ষেত্রে হুম। সিজার জি, লাগে। মনির ভাই ২টা টেস্ট লাগে, পর্যায়ে আবার আসবেন, একটু ঔষধ সংক্ষিপ্ত লাগে। করতে হবে। এই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, আমার কাছে মনে হয়েছে সত্য, ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের স্বাধীনতা, হুম, সার্বভৌমত্ব রক্ষা এবং এই জুলাই আন্দোলনের চিন্তা চেতনা এবং সেইটাকে হুম। বাস্তবায়ন করাই এই ইচ্ছা ছিল এবং বাসনা ছিল এই হাদির। ধন্যবাদ।